সোহানের দিকে আমরা সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছি। আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি এত শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি এই ধরনের ছোট ছোট যে ভিডিও ক্লিপ কিংবা যে ইলেকট্রনিক্স কিংবা প্রিন্ট মিডিয়া যেগুলো উপস্থাপিত হয় আপনাদের মাধ্যমে, আপনারা যারা সাংবাদিকতা করেন, সেই বিষয়গুলো তিনি অত্যন্ত সিরিয়াসলি নজরে এনে আমাদের দেখা যায় যে হয়তো আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেগুলো আছে সেগুলো তিনি আমার কাছে পাঠান, অন্যান্য মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো তাদের কাছে পাঠান। এভাবে কিন্তু আমরা চেষ্টা করছি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা ছোট ছোট বিষয়গুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি এই অসহায় মানুষগুলো বা এই মেহেদী হাসান হৃদয়ের মতো যে উদীয়মান ক্রিকেটার তার পাশে দাঁড়ানোর জন্য। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি এত শত ব্যস্ততার ভিতরেও তিনি বিষয়গুলোর দিকে খেয়াল রাখছেন। প্রতিনিয়ত তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, প্রতিনিয়ত তিনি আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকার জন্য বলছেন। আপনাদের মনে আছে, যেহেতু কথা প্রসঙ্গে কথাটা বলছি, সোহানের কথা আপনাদের মনে আছে, চাঁদপুরে যে মতলবের যে একটি প্রতিভাবান খুদে ফুটবলার। আমি নিজেই কিন্তু তার বাসায় গিয়েছিলাম। তো আমি যখন তার বাসায় গিয়েছিলাম ওই ভিডিও ক্লিপটিও কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন। তিনি তখন লন্ডনে ছিলেন। তো তখন তিনি পাঠিয়েছেন, তখন থেকেই কিন্তু এই সোহানের দিকে আমরা সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছি। প্রতি মাসেই সোহানের খেলাধুলা বা পড়াশোনার জন্য একটি অনুদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিয়ত, সে প্রায় 2 বছর আগের কথা বলছি আমি, অলমোস্ট তখন থেকে এটা যাচ্ছে। তো হঠাৎ করে তিনি এই হৃদয়ের যে ক্লিপটি পাঠিয়েছেন তার সাথে সেই সোহানের আরেকটি ক্লিপ পাঠিয়েছিলেন। তো সোহান তো এখন একটু বড় হয়েছে, তার কন্ট্রোলিং, বল খেলার সবকিছু আরো অনেক বেশি মানে ইমপ্রুভ করেছে তার। তো তিনি যখন আমাকে পাঠালেন তখন আমি আবার তাৎক্ষণিকভাবে তাকে বললাম যে অলরেডি আপনার নির্দেশনায় আপনার পক্ষ থেকে আমরা প্রতি মাসেই সোহানের খেলাধুলা এবং তার পড়াশোনার জন্য একটি আর্থিক অনুদান প্রতি মাসেই তার বাবার হাতে তুলে দেওয়া হয়। তো তিনি বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে বিষয়গুলো উনি এতটাই কনসার্ন, আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন যে তিনি ইতিমধ্যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের একজন প্রতিনিধি হয়ে উঠেছেন। আমরা আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, এই দোয়া করি।